হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে হাজির হয়েছি অনেক দিন পর একটি ভিডিও নিয়ে এবেসো ওয়েবসাইট দিয়ে। বিগত দিনগুলোতে বহুত ব্যস্ততার মাঝে কিন্তু কোনো ভিডিও দেওয়া হয়নি। তো আপনারা অনেকেই পার্সোনালি যে মেসেজগুলো করেছেন সেগুলো নিয়ে আজকে অ্যানালাইজ করে যতটা আমি পেয়েছি তার মধ্যে এবেসো ওয়েবসাইটটি নিয়েই সবার আগ্রহ বেশি। এবং বিগত দিনে আমি যে বায়ারগুলোর নাম আপনাদেরকে দিয়েছি, আশা করি সেগুলো থেকে আপনারা ভালো আর্নিং করেছেন, তার ফিডব্যাকও দিয়েছেন, এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আপনাদেরকে একটি বায়ারের সাথে পরিচয় করিয়ে দেব, যে বায়ারটির কাজ একদম ক্লিয়ারলি যদি আপনি করতে পারেন, আপনি লিখে রাখতে পারেন, আপনি সঠিকভাবে পেমেন্ট পাবেন, আপনার একটি টাস্কও রিজেক্ট হবে না। আর অ্যাবেসো সাইটে সবচাইতে বেশি ইনকাম হলো টাস্ক থেকে, সেটা কিন্তু অলরেডি আপনারা জেনে গিয়েছেন। আর এই সাইটের বিশ্বস্ততা নিয়ে নতুন করে বলার আর কিছুই নেই, কেননা যতগুলো মাইক্রোসফট সাইট রয়েছে তার মধ্যে কিন্তু অ্যাবেসো ওয়েবসাইটটি অন্যতম ওয়েবসাইট এবং টপ 10 এর মধ্যে রয়েছে, এটা আপনারা অলরেডি জানতে পেরেছেন। তো চলুন আমরা এবার মূল কথায় চলে যাই। বায়ার নেমটি আমি আপনাদের প্রয়োজনের ক্ষেত্রে আমি ব্লগ সাইটে দিয়ে রাখবো। ব্লগ সাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবেন, অর্থাৎ প্রথম কমেন্টে। সেখানে ক্লিক করলে আপনারা বায়ারের নামটি দেখতে পাবেন এবং একটি লিংক দিয়ে রাখবো। যদি সেখানে ক্লিক করেন সরাসরি বায়ারের টাস্কগুলো আপনাদের সামনে শো করবে, যদি আপনার অ্যাবেসো ওয়েবসাইট আগে থেকে লগ ইন করা থাকে। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা বায়ারের সাথে পরিচিত হই। তো বায়ারকে আপনি কোথায় পাবেন? প্রথমে এখান থেকে আপনাকে টাস্ক অপশনে চলে আসতে হবে। টাস্কে আসার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি রয়েছে, এইখান থেকে ক্যাটাগরি থেকে আপনাকে ইউটিউব সিলেক্ট করতে হবে। এর আগে কিন্তু আমি ওই যে ক্লিক অনলি এই ক্যাটাগরি থেকে আমি অনেকগুলো বায়ার আপনাদেরকে দিয়েছি, যে বায়ারগুলো একদম 100% পেমেন্ট করে সকলকেই। আপনি যদি সঠিকভাবে কাজ করে থাকেন আপনার একটি টাস্কও রিজেক্ট হবে না। তার এই ধারাবাহিকতায় কিন্তু আজকে ইউটিউব ক্যাটাগরি থেকে একজন বায়ারকে দেখাবো। এই বায়ারও কিন্তু আপনাকে সঠিকভাবে পেমেন্ট করবে আপনি যদি সঠিকভাবে কাজটি করতে পারেন। তো এইখান থেকে ইউটিউবের মধ্যে আমি চলে আসলাম। ইউটিউবের মধ্যে আসার পরে এখন বর্তমানে ইউটিউবের টাস্ক রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 54টি টাস্ক রয়েছে। এখন এইখান থেকে আমরা বায়ারের সাথে পরিচিত হব। বায়ারটির নেম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইউজার নেম বায়ারের। তো এই যে বায়ারটি রয়েছে এই বায়ারটি কিন্তু 100% পেমেন্ট করে যদি তার কাজগুলো আপনি সঠিকভাবে করতে পারেন, এবং এই বায়ারটা কিন্তু রেগুলার টাস্ক দিয়ে থাকে। তো দেখি কতটি টাস্ক রয়েছে। প্রথমে এইখান থেকে টাস্কের মধ্যে ক্লিক করব। টাস্কের মধ্যে ক্লিক করার পরে এইখানে যদি লক্ষ্য করেন এই টাস্কটিতে অলরেডি 83টা টাস্ক সে অ্যাপ্রুভ করেছে এবং রিজেক্ট করেনি একটাও। দেখতে পাচ্ছেন রিজেক্ট 0, অর্থাৎ আপনি যদি কাজটা সফলভাবে করেন আপনি যে এখানে পেমেন্ট পাবেন সেটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তো কয়টি টাস্ক রয়েছে সেটি জানার জন্য এখান থেকে অল টাস্কে আমি চলে আসব। অল টাস্কে চলে আসার পরে এর আগে কিন্তু আমি এই সেকশনটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে বায়ার নেমটা এইখানে দেওয়ার পরে আপনি শুধু এখানে যে সার্চ অপশনটা রয়েছে এখানে ক্লিক করলেই বায়ারের সকল টাস্কগুলো আপনার সামনে চলে আসবে। তো যারা সেই ভিডিওটি মিস করেছেন চ্যানেলে গিয়ে দেখে নেবেন, তাহলে এই সঠিক বায়ারের কাজগুলো খোঁজা আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। তো এখান থেকে চলে আসলাম। চলে আসার পরে দেখতে পাচ্ছি এই বায়ারের এখন 21টি টাস্ক রয়েছে, অর্থাৎ মিনিমাম একটা বলে নিচে কিন্তু এইটা বায়ার টাস্ক দেয় না। তো আপনি যদি 21টা টাস্ক করেন আপনি 21 রব এখান থেকে অনায়াসেই নিয়ে নিতে পারবেন। তো কাজগুলো কিরকম চলুন আমরা সেটা একটু দেখে নেই। প্রথমে এইখান থেকে এই যে টাস্ক রয়েছে টাস্কের টাইটেলের উপরে আমরা ক্লিক করব। টাইটেলের উপরে ক্লিক করার পরে এইখানে অনেক লেখা রয়েছে, এই লেখাগুলো কিন্তু আসলে অনেকে পড়তে চায় না, পড়তে অসুবিধা মনে করে এবং এখানে মনে করে অনেক বড় একটা টার্মস কন্ডিশন রয়েছে, এগুলো করতে পারবো না। ঠিক আছে, তো আমি আপনাদেরকে সহজে এটা দেখাবো কিভাবে আপনারা সহজেই কাজগুলো করতে পারেন। যেহেতু ভিডিও দেখার মাধ্যমে আপনি কিভাবে সহজে টাস্কগুলো করতে পারেন সেটাই শেখা হলো মূল উদ্দেশ্য। এখানে একটা লিংক রয়েছে দেখতে পাচ্ছেন, প্রথমে এই লিংকটাকে আমরা এখান থেকে ক্লিক করে আমরা লিংকটা একটু দেখে নেই যে লিংকটা কি রয়েছে। আচ্ছা, তো লিংকটা এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে সার্চ বারে দেখতে পাচ্ছি ইউটিউবের একটি কাজ, এটা সার্চ বারে যে লেখাটি রয়েছে এই লেখাটি আমাদেরকে সার্চ করতে হবে। সার্চ করার পরে এইখানে দেখতে পাচ্ছেন মার্ক করা যে থাম্বনেলটা রয়েছে, এটা মাত্র 1 মিনিটের একটা ভিডিও। দেখতে পাচ্ছেন 1 মিনিট 8 সেকেন্ডের একটা ভিডিও। এই ভিডিওটা আমাদেরকে ফুললি দেখতে হবে।
তো এখন যদি আমরা এখান থেকে টার্মস কন্ডিশনে যাই, কি কি প্রুভেন চেয়েছে সেটা যদি আমরা একটু এখান থেকে দেখি, তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ করার পরে যে ভিডিওটা আমরা খুঁজে পেয়েছি সেটা দেখাতে হবে। দ্বিতীয় স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন শোয়িং দ্য টাইম আনটিল ওয়াচ দ্য ভিডিও, অর্থাৎ ভিডিওটি চালু করার শুরুতে আপনাকে একটি স্ক্রিনশট নিতে হবে এবং ভিডিওটি শেষ করে আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে, অর্থাৎ আপনি যে পুরো ভিডিওটা দেখেছেন তার একটি স্ক্রিনশট দিতে হবে। ব্যাস এটুকুই কিন্তু চেয়েছে এবং লাইক কমেন্টটা কিন্তু অপশনাল। তো আমরা প্রুভের ক্ষেত্রে, আমাদের কাজের প্রমাণের ক্ষেত্রে আমরা এটাও দিতে পারি লাইক কমেন্টটা, সেক্ষেত্রে আমাদের কাজের ভ্যালুটা আরো বেশি আসবে। তো দেখেন এখন এইখান থেকে যে স্টার্ট অপশনটা রয়েছে, এই স্টার্ট অপশনটাতে প্রথমে ক্লিক করব। ক্লিক করার আগে আমাদেরকে যে লেখাটি সার্চ করতে হবে সেই লেখাটি এখান থেকে কপি করব। এই যে উপরে লেখাটি রয়েছে এটাকে কপি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিয়েছি, এই লেখাটি কপি করতে হবে। কপি করার আগে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো এখান থেকে ট্রান্সলেটটা কেটে নিতে হবে। ট্রান্সলেটটা কেটে নিব। ট্রান্সলেটটা কেটে নেওয়ার পরে যে লেখাটি রয়েছে এটাকে আমরা কপি করব। তো এইখান থেকে এই যে কপি করার অপশনটি, এই যে লেখাটি রয়েছে এই লেখাটি আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে এইখান থেকে এই যে স্টার্ট অপশন রয়েছে, এখন আপনি ট্রান্সলেট করে নিতে পারেন ইংলিশে। তো এইখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করব। স্টার্ট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা যাব ইউটিউবে। আমি ইউটিউবে এখান থেকে প্রবেশ করব। ইউটিউবে আসার পরে এইখানে সার্চ বারে আমরা লেখাটি পেস্ট করব। পেস্ট করার পরে সার্চ করব। 1 মিনিট 8 সেকেন্ডের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম সামনেই কিন্তু চলে এসেছে ভিডিওটি। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে আমরা খুঁজে পেয়েছি ভিডিওটা, এই নিয়ে একটি স্ক্রিনশট আমাদেরকে দিতে হবে। তা আমি এখান থেকে এই যে স্ক্রিনশটটি দিলাম, আপনারা আপনাদের মতো করে স্ক্রিনশট দিবেন। এই স্ক্রিনশটটা দেওয়া হয়ে গেলে, স্ক্রিনশট দেওয়া হলে এখন আমরা এই ভিডিওটি এখান থেকে প্লে করব। প্লে করে আমরা আরেকটি স্ক্রিনশট নিব। এখন দ্বিতীয় স্ক্রিনশট নিব আমি। দ্বিতীয় স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখন আমরা এই ভিডিওটি পুরোপুরি দেখব। দেখার পরে আমরা এখানে এটা সাবস্ক্রাইব করে দিতে পারি, এটা অপশনাল যেহেতু চাইনি। এরপরও আমি যেহেতু এখানে দিচ্ছি খুশি হয়ে, আপনারা চাইলে এটা দিতে পারেন। এরপর এখান থেকে লাইক করে দেওয়ার পরে এখন পুরো ভিডিওটা আমরা এখানে দেখবো, যেহেতু 1 মিনিটের একটি ভিডিও, এটি কথা বলতে বলতে শেষ হয়ে যায়। তো এখন এইখান থেকে আমরা শেষ হওয়ার সাথে সাথে আমরা আরেকটি স্ক্রিনশট নিব। ওকে, তো আমি এখান থেকে ভিডিওটি শেষ হলো, এখান থেকে আরেকটি স্ক্রিনশট নিয়ে নিলাম। এই অবস্থাতে আরেকটি স্ক্রিনশট নিব। ব্যাস আমাদের কাজ কিন্তু শেষ। এখন এই ট্যাবটি আমি এখান থেকে কেটে দিচ্ছি। ট্যাবটি কেটে দেওয়ার পরে এখন আমরা এই প্রুফটি এখানে জমা করব। জাস্ট এখান থেকে যে চুজ ফাইল অপশন রয়েছে এখানে ক্লিক করে 3টে স্ক্রিনশট আমরা এখানে অ্যাড করব। যে 3টে স্ক্রিনশট এখানে নিয়েছি 3টা আমরা এখানে অ্যাড করে দেব। তিনটা স্ক্রিনশট আমি এখানে অ্যাড করলাম। এখন জাস্ট এখানে সাবমিটের রিপোর্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন টাস্কটি কিন্তু আমাদের জমা হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা টাস্ক এখানে জমা করব। এখন এই ট্যাবটি কেটে দিয়ে এখানে দ্বিতীয় যে টাস্কটি রয়েছে সেটি আমি দ্রুততার সাথে করে দেখানোর একটি ট্রাই করছি আপনাদেরকে, যে কতটুকু সময় এখানে লাগতে পারে। তো এখানে এই বায়ারটি ম্যাক্সিমাম সময় কিন্তু অনলাইনে থাকে। এখানে আমার 1:29 রয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি দেখি, যেহেতু অনলাইনে এখন নাই, ম্যাক্সিমাম সময় থাকে, তো কথা বলতে বলতে হয়তো পেমেন্টটা দিয়েও দিতে পারে। আমি এই টেক্সটটি এখান থেকে করব। করার পর আগেই এখান থেকে স্ক্রিনশটটি দেখে নিব যে কোন ভিডিওটি আমাদেরকে দেখতে হবে। সেই ভিডিওটি এখান থেকে, এটা হচ্ছে 57 সেকেন্ডের একটি ভিডিও, এই ভিডিওটি আমাদেরকে দেখতে হবে। তো এখন এইখান থেকে প্রথমে ট্রান্সলেটটা কেটে নিব। ট্রান্সলেটটা কেটে নেওয়ার পরে আমরা এই যে লেখাটি রয়েছে এটি এখান থেকে কপি করব। কপি করে টাস্ক স্টার্ট করব। এখান থেকে টাস্ক স্টার্ট করার পরে এখান থেকে আবার আসব আমরা ইউটিউবে। ইউটিউবে সার্চ করব। আমরা সার্চ বারে এটা পেস্ট করে দিয়ে জাস্ট সার্চ করে দিব। সার্চ করার পরে 57 সেকেন্ডের যে ভিডিওটা সেটা আমরা এখান থেকে খুঁজে বের করব, যে 57 সেকেন্ডের ভিডিওটা কোথায়। এই যে দেখতে পাচ্ছেন 57 সেকেন্ডের ভিডিও। তো এই অবস্থাতে প্রথমে আমি স্ক্রিনশট নিয়ে নিব। তো কথা বলতেছি আমি, এজন্য কিন্তু একটু লেট হচ্ছে। আপনারা যখন কাজগুলো করবেন তখন কিন্তু ইজিলি করতে পারবেন।
আপনাদের তো আসলে কোনো ভিডিও করতে হবে না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না। এখন ভিডিওটি এখান থেকে ওপেন করব, ওপেন করে আরেকটি স্ক্রিনশট নিব। স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে